লিসেনার সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলুন আমরা সরাসরি মূল ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করতেছি। অবশ্যই ভুল ত্রুটি হলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ছি। বলছেন যিনি লিখেছেন তিনি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, আমি মিজানুর রহমান শান্ত। এই বলে তিনি তার ঠিকানাটি প্রকাশ করতে নিষেধ করেছেন। খুব ইচ্ছা ছিল স্টুডিওতে এসে ঘটনা বলার, কিন্তু সময়ের অভাবে তা আর হলো না। একটা ঘটনা পাঠালাম, ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। যাই হোক, 2013 সাল থেকে আমি নিশি ডাগের সাথে আছি। তবে এটা আমার পাঠানো প্রথম ঘটনা। কতটা ভয়ঙ্কর, তবে তিনি আশা করেছেন এই ঘটনাটি অসাধারণ ভয়ঙ্কর হয়ে উঠবে। ভালো লাগলে পড়ে শোনাবেন। ইমেলটা যদিও একটু বড় কিন্তু রহস্যময়, এবং আজ আমি খুবই খুশি আপনাকে এই ইমেলটি পাঠাতে পেরেছি। তাই যাই হোক, সরাসরি আমার ঘটনার দিকে আমি চলে যাচ্ছি। এই ঘটনাটা একটা ট্রেন ইঞ্জিনকে নিয়ে। এই ঘটনাটা আমার দুলাভাইকে কাছ থেকে শোনা। আমার দুলাভাই একজন ট্রেন চালক, রেলের ভাষায় যাকে লোকোমাস্টার বলে। যাই হোক, দুলাভাই যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে বলছি। দিন তারিখ ঠিক মনে নেই, সাল মার্চের কোনো এক দিন। আমি ট্রেন নিয়ে যশোর থেকে একটা জায়গায় সীমান্ত এক্সপ্রেসকে নিয়ে কোচিং এর জন্য অপেক্ষা করছিলাম। এই সময় ট্রেনের ইঞ্জিন হঠাৎ করে সাইরেন করে উঠলো, এবং শব্দ যেন বেড়েই চলছিল সাউন্ডটা, এবং আমি ভাবলাম যে ভ্যাকুয়াম হয়তো মনের বলে বন্ধ করিনি। কিন্তু পরে দেখলাম না, যে সব ঠিক হয়ে আছে। তাহলে হঠাৎ আরপিএম বেড়ে যাওয়ার কারণ কি বুঝতে পারলাম না। তবে বিষয়টা সহজভাবেই নিলাম। তখন আমার মনে প্যারানর্মাল কোনো কিছু আসেনি। আমি একটু পর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। আমি আসল ঘটনা ঘটলো এরপর কোটা চাঁদপুর নামক একটা স্থানে। একটু পর যেতেই অনেক দূরে দেখলাম ট্রেনের হেডলাইটের আলোয় দেখা গেল একটা সাদা কাপড় পরা একটা মহিলা, এবং তার অবয়ব, তার মুখ বিক্ষোভ ও কালো, চুল এত লম্বা যেন পুকুরের ভেতর দিকে চলে গেছে। অবয়বটি বারবার ট্রেনের সামনে আস্তে আস্তে হঠাৎ মিলিয়ে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো সাধারণ ডিউটি করতে হবে, রাতে ডিউটি করতে হয়, তাই হ্যালোসিলেশন হচ্ছে আমার। আমার সাথে আরেকজন ট্রেন ড্রাইভার থাকে। আমি তাকে বললাম, ভাই আপনি সামনের দিকে দেখেন একটু, আমি হাত মুখে একটু পানি দিয়ে নিই। এই বলে আমি সাথে থাকা বোতল দিয়ে নিজের মুখ ধুয়ে নিলাম আর ওযু করে নিলাম, যেহেতু একটু পরে নামাজ পড়তে হবে। সহকারী লোকোমাস্টার বলছেন, ভাই একটা জিনিস লক্ষ্য করছেন যে ট্রেনের গতিবেগ 18 থেকে 30-এর মধ্যে আমরা রাস্তায় আটকে যাচ্ছি। সত্যটা দেখে আমার চোখ যেন কপালে উঠে গেল। পাশে একটা বট গাছ আছে, আমরা সেখানেই আছি। আমি ভালো করে দেখলাম যে ট্রেন চলছে না। যে চলছে না তার প্রমাণ, জানালা দিয়ে হাত বের করলে হাত ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যায়, কিন্তু এখন হাত বের করে দেখি কিছুই হচ্ছে না। কেন? অর্থাৎ ট্রেন চলছে না। আমরা সামনের দিকে এগোচ্ছি না, এবং জানালা দিয়ে যখন হাত বাইরে দেখা যাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে ট্রেন একটু সামনে আগাচ্ছে না। এই দৃশ্যপট আমি দেখার পর কালেমা পড়া শুরু করলাম। কালেমা পড়ে আমার শরীরটা বন্ধ করে দিলাম। এরপর সামনে দেখলাম যে আস্তে আস্তে ট্রেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আবার সেই অবয়বটা, কিন্তু সে হারছে, সামনের দিকে আসছে, আর সামনে এসেই যে ট্রেনের ভেতর মিলিয়ে যাচ্ছে। তার মুখ দেখলেই গা শিউরে ওঠে। তবুও আমি পাত্তা না দিয়ে নিজেকে বোঝালাম যে আমার এসব ভাবলে চলবে না। আমার কিছু হলে এই ট্রেনকে কে নিয়ে যাবে গন্তব্যে, তাই অনেক ভেবে নিজেকে সামলে নিলাম। কিন্তু শীতের রাতেও আমি ঘেমে একাকার, গেঞ্জি ভিজে গেছে, তা দিয়ে ঘাম ঝরছে, বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। পাশে ড্রাইভারটা ভয়ে চুপ করে মাথা নিচু করে দোয়া পড়ছে। আমার আমরা দুজন যে অসহায় তখন, তাও আমি সাহস রেখে এক বোতল পানি খেয়ে দোয়া পড়ে সামনের দিকে সিগন্যাল দিকে আমি তাকালাম। দেখলাম সিগন্যালের কেবিনে পাখায় সেই অবয়ব বসে আছে, আর আমার দিকে বিক্ষোভ একটা হাসি দিয়ে তাকিয়ে আছে। আর কে যেন আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলছে, চিন্তা মা বলে থামিয়ে দিবি।
কিন্তু আমি 7-5 না ভেবে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম আর অবয়বটা অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ দেখি বাগানার নিচ থেকে লাল চোখে আমার দিকে তাকিয়ে আছে সেই অবয়ব। সামনে এগিয়ে আসছে কিন্তু আর বৃক্ষ ফাঁসি দিচ্ছে, মনে হচ্ছে ট্রেনের সামনের ইঞ্জিন কেউ যেন অনেক জোরে ধাক্কা দিচ্ছে আর ইঞ্জিনের হোড পাইপ ফেটে একটা অংশ ফেটে উধাও হয়ে গেল। ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। ঠিক একটু পরে ইমার্জেন্সি ব্রেক করতে হলো আমাকে। তখন যাত্রীদের ভেতর হইচই পড়ে গেল যে ট্রেনে অ্যাক্সিডেন্ট করেছে হয়তো। আমি নেমে পাইপ জোড়া দিয়ে আবার 40 মিনিটের মতো সময় পার করে ইঞ্জিন স্টার্ট দিলাম। তারপরে এক সময় ঘটনাস্থলে পৌঁছে গেলাম। কোথাও বাধা ছিল না আর, কিন্তু ইঞ্জিনের ভেতর বসে ভাবছিলাম কি হলো আজ এটা আমার সাথে। অবাক হওয়ার বিষয়, স্পষ্ট দেখলাম মহিলার অবয়ব ট্রেনের সামনে ধাক্কা খেল। ট্রেনের ইঞ্জিনের ভেতরের দিকে গেলাম আর তার ধাক্কার পাইপ ফেটে গেল। আর আমি সেই পাইপ জোড়া দিয়ে আবার ইঞ্জিন চালু করলাম, ট্রেনকে সামনের নিয়ে আসলাম, কিন্তু সেই মহিলাকে আর কোথাও দেখলাম না। তাহলে কিসের সঙ্গে ধাক্কা লাগলো আর ইঞ্জিনের পাইপ ফেটে গেল? সেই মহিলার অবয়বটি কোথায় কোথায় গেল? মাথায় শুধু এইটাই ঘুরপাক খাচ্ছিল। লাইট ধরে পুরো ইঞ্জিনের চারপাশে দেখলাম তার সাথে ধাক্কা লাগলো। আর এত শক্ত লোহার পাইপ কিভাবে ফেটে গেল? আবার কে আমাদের সাথে থামতে বললো? আমি কাকে দেখলাম? সব প্রশ্ন আজও আমার মাথায় ঘুরপাক খায়, কিন্তু আমি আজও এর সঠিক উত্তর পাইনি। আপনাদের কাছে থাকলে জানাবেন। হয়তো ঘটনাটা আমি গুছিয়ে লিখতে পারি নাই, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে বা নিশির ডাক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা সরাসরি আবার আমাদের পরবর্তী ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এখন চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়।